দিগার হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখ পানের সমবেত ইমানদার মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যা আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে এই গভীর রজনীতে নবীর বাগান মাদ্রাসার মাহফিলে এখনো পর্যন্ত আমাদেরকে বসায় রাখছেন দ্বীনের কিছু উপকারী কথা বলার জন্য, শোনার জন্য। সকলে দিল থেকে পড়ে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের আয়োজনে আসতে পেরে সবাই খুশি না বেজা? কারা কারা খুশিতে হাত উঠায় দেখে? হ্যাঁ, ভালো করে হাত উঠা। অনেকে ঘুমাইছেন চাদরের নিচে বসে বসে, জোরে একটা তাকবীর দিবেন। হ্যাঁ, এমন জোরে তাকবীর দিবেন আশেপাশে যদি ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী কোন ইস্কনের দালাল থাকে তাদের কলিজার পানি যাতে শুকায় যায়। নারায়ে তাকবীর। আমি বলবো আস্তে, আপনারা বলবেন জোরে নারায়ে তাকবীর। আর জোরে ইমানের কণ্ঠে নারায়ে তাকবীর। আজকের মাহফিল কবুল হোক, সফল হোক। আজকের মাহফিল ঘুম ভাঙে আরেকটা তাকবীর, নারায়ে তাকবীর। ঘুমাইবেন না তো কেউ ইনশাআল্লাহ। আমি কালামুল হাকিম থেকে তাফসীর করব, হাদিস থেকে ব্যাখ্যা করব অতি অল্প সময়ে। যদি আপনারা ধৈর্য সহকারে শোনেন, দোয়ার আগ পর্যন্ত থাকেন, দোয়ার আগে কানে ধরে তওবা করে বাপ মার জন্য দোয়া করে বাড়িতে যাবেন। কে কে হাত ওঠান? ইনশাআল্লাহ জোরে বলেন। আরো জোরে ইনশাআল্লাহ। এই শীতের রজনী ইচ্ছা করলে বাড়িতে ঘুমাইতে পারতেন, ইচ্ছা করলে আরাম করতে পারতেন। সব কিছু ফালায় এখানে আসছেন। কারো পকেটে টাকাও দেওয়া হবে না, পেট ভরে খাওয়াও দেওয়া হবে না, একমাত্র কাকে রাজি খুশি করার জন্য। আর যদি বলেন কাকে? দুনিয়ার কোন মানুষকে না, কাকে? এজন্য আল্লাহর নাম জোরে জোরে বলবেন। নেতাকে খুশি করার জন্য আমরা নেতার নামে স্লোগান দিতে দিতে লঙ্গি পর্যন্ত খুলে লাইছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু করে স্লোগান দিচ্ছে, লঙ্গি খুলে গেছে। তারপরেও আমাদের স্লোগান দমে নাই জোরে জোরে, ঠিক কিনা? নেতাকে খুশি করার জন্য যদি এত জোরে জোরে স্লোগান দেওয়া যায়, আল্লাহকে খুশি করার জন্য জোরে জোরে তাকবীর দেওয়া যাবে না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। আপনারা যদি চাঙ্গা থাকেন, আমিও চাঙ্গা থাকতে পারবো। আপনাদের একদিন, আমার প্রত্যেক দিন দৌড়াইতে হয়। রক্তে মাংসে ভরা একটা মানুষ, এক এক দিন শরীরের কন্ডিশন এক এক রকমের থাকে। এই জন্য আপনারা যদি আমার কথার সাথে তাল দেন, আপনারা যদি ঘুমায় না যান, তাহলে কিছু কথা বলা যাবে। থাকবেন তো ইনশাআল্লাহ? যাবেন না তো কেউ? এখানে আসছেন কাকে রাজি খুশি করার জন্য। আর যদি বলেন কাকে? আল্লাহকে রাজি খুশি করার জন্য। কেউ যদি আল্লাহকে রাজি খুশি করতে পারে, দুনিয়ার সবাই যদিও তার প্রতি নারাজ থাকে, তার কিচ্ছু আসে আর যায় না। আর দুনিয়ার সবাই তার প্রতি খুশি, তিনি তার প্রতি নারাজ, তার কোনো উপায় নাই। জোরে বলেন ঠিক কিনা? যেখানে বসছেন, ওলামায়ে কেরামের জবান থেকে কথা শুনছেন, সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহু আকবার বলছেন। তাফসীর যদি কেউ করে, তাফসীর যদি কেউ শোনে, প্রত্যেকটা মুহূর্তের বিনিময়ে কমপক্ষে 200 রাকাত নফল ইবাদতের সওয়াব। আর জোরে বলেন মিয়া সুবহানাল্লাহ। এই যে একবার সুবহানাল্লাহ কইছে, সওয়াব কত বেশি। মন দিয়ে শুনেন, আল্লাহ রাসূল বলেন, কেউ যদি একবার বলে সুবহানাল্লাহ, জোরে বলেন কয়বার? আওয়াজ করে বলেন কয়বার? রাসূল বলেন, কেউ যদি মাত্র একবার বলে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে এমন একখান গাছ লাগাই দেয়, দ্রুতগামী একটা তেজস্বী গোড়া ওই গাছের ছায়াটা অতিক্রম করতে পারবে না। আল্লাহ রাসূল বলেন, কেউ যখন সুবহানাল্লাহ বলে, কেউ যখন আলহামদুলিল্লাহ বলে, কেউ যখন আল্লাহু আকবার বলে, এই তিনটা বাক্যের এত ফজিলত আল্লাহ তাআলা আসমান থেকে জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গা নেক দিয়ে ভরপুর করে দেয়। আর জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার তো মনে হয় এলাকার মা বোনরা আরো জোরে কইব, যদি তাদের জোরে বলা যায়। যেহেতু আপনারা জোরে জোরে বলবেন, ঘুম চলে যাবে, শয়তান চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই তিন বাক্য কেউ যদি পড়ে, আসমান জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গা আল্লাহ তাআলা সওয়াব দিয়ে নেক দিয়ে ভরপুর করে দেয়। একটা নেকের মূল্য দুনিয়াতে আমরা বুঝি না। আজকে যদি মাদ্রাসার কর্তৃপক্ষ মাইকিং করতো, আমাদের মাহফিলে যারা আসবে সবাইকে 1000 টাকা করে দেওয়া হবে, মাহফিলে আসলেই সবাইকে যত শ্রোতা আছে 1000 টাকা করে দেওয়া হবে, এরকম ছোট্ট একটা জায়গায় কি জায়গা হইতো? বলেন না জায়গা হইতো? কেন হইতো না? ছোট্ট 50 টাকারও জায়গা হইতো না। মিয়া হিসাব করতো 1000 টাকা তো ওয়াজ শুনিয়ে না শুনি বইতেই গিয়া দুনিয়ার 1000 টাকার লাভ, দুনিয়ার 1000 টাকার লোভ কলবে ঢুকছে। কিন্তু মাহফিলে বৈশা একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে যে কি লাভ, এই লাভটা আমাদের কলবের ভিতরে ঢুকে নাই। জোরে বলেন ঠিক কিনা? যদি কলবের ভিতরে ঢুকতো, এখনো পর্যন্ত কিছু মানুষ বাইরে দাঁড়ায় থাকতে পারতো না, এখনো পর্যন্ত কিছু মানুষ দোকানে দাঁড়ায় থাকতে পারতো না, আড্ডায় লিপ্ত হইতে পারতো না। আল্লাহ আপনি সকলের কলবের মধ্যে হেদায়েত দান করেন।